নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, দুর্নীতিতে জর্জরিত তৃণমূল প্রথমে প্রাইমারি স্কুল, হাই স্কুলের চাকরি বিক্রির পরে এবার কি সরাসরি ফেক স্কুল সার্টিফিকেট বিক্রি করছে? আমি জানি না, আমি বলছি না। লোকে বলছে, জিজ্ঞাসা করছে, প্রশ্নচিহ্ন তুলছে। এটা কি? এটা দেখুন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন থেকে ইস্যু করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে? এটা একটা নোটিফিকেশন। যেখানে বলা হচ্ছে অল হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যান্ড স্টেক হোল্ডার্স, প্রত্যেক হেডমাস্টারকে পাঠানো হয়েছে। ওকে, তো ডাব্লিউবি কাউন্সিল অফ এইচএস এডুকেশন, এটাতে কার সাইন করা আছে? প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট, ডাব্লিউবি কাউন্সিল অফ এইচএস এডুকেশন। হায়ার সেকেন্ডারি এডুকেশনের হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের যে হেড বা প্রেসিডেন্ট, তিনি এটা এই নোটিফিকেশনটা দিয়েছেন। কি বলা হচ্ছে? দ্য কাউন্সিল apprehends that many candidates might have misplaced, lost their higher secondary registration certificate, admit card, marksheet, pass certificate, an account of the recent flood landslide at several places in West Bengal. মানে এই যে ওয়েস্ট বেঙ্গলের উত্তর ভাগে বা উত্তরবঙ্গে যেভাবে আপনি বন্যা বলুন বা ল্যান্ডস্লাইড বলুন বা যাই হোক, তো এই যে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল তাতে অনেক ছাত্রর মার্কশিট, অ্যাডমিট কার্ড, পাস সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে গেছে বা যেতে পারে। মাইট হ্যাভ মিসপ্লেসড, মাইট হ্যাভ মানে হারিয়ে যেতে পারে বা গেছে। লস্ট দেয়ার হায়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশন। তো বলা হচ্ছে thus the council has decided to issue duplicates এস আছে of the above testimonials to such flood affected candidates at free of cost. তো ওই সমস্ত বন্যা কবলিত এরিয়ার যে সমস্ত স্টুডেন্টরা আছে যারা এই নিজেদের ডকুমেন্টস মিসপ্লেস করে ফেলেছে, হারিয়ে ফেলেছে, তাদেরকে বিনামূল্যে ওই ডকুমেন্টস গুলো ডুপ্লিকেটস দেওয়া হবে। ঠিক আছে? ভালো করে বুঝুন জিনিসটার ভিতরে মেন প্রবলেমটা কি বুঝুন। If application is made by them in this respect through the respective head of the institution HOI, মানে বলা হচ্ছে যদি অ্যাপ্লিকেশন করা হয় হেড অফ দ্য ইনস্টিটিউশনের থ্রুতে, মানে হেডমাস্টারের থ্রুতে, যে স্কুলে ও পড়তো সেই স্কুলের হেডমাস্টারের থ্রুতে যদি অ্যাপ্লিকেশন করা হয়, the concerned HOI must endorse the application of the candidate by giving a certificate that the candidate applied for duplicate testimonials has lost, misplaced his or her papers, uh, as the case may be due to the recent flood in his or her area. ওকে, তো তার মানে বলা হচ্ছে যে যে HOI মানে হেড অফ ইনস্টিটিউশন, মানে হেডমাস্টার কে এই এই জিনিসটাকে পুরোপুরি এন্ডোর্স করতে হবে যে ওই ব্যক্তি যার ওটা হারিয়েছে সে ওখানকার স্টুডেন্ট, সে তার সমস্ত ওই ডকুমেন্টস হারিয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে তাদেরকে, এবং ওই বন্যায় হারিয়ে ফেলেছে, তো সেক্ষেত্রে তাদেরকে ডুপ্লিকেট দেওয়া হবে। ওকে, ওই ডকুমেন্টস দেওয়া হবে। তো এখানে অনেক রকম মানে আছে, প্রবলেম আছে, অসঙ্গতির ব্যাপার আছে। কি রকম? বা প্রশ্ন চিহ্ন ওঠার মতো জায়গা আছে। প্রথম কথা হচ্ছে আমাদের সবথেকে বড় যেটা প্রশ্ন চিহ্ন আসছে যে ওই বন্যা দুর্গত এলাকার এই যে বিনামূল্যে ডুপ্লিকেট সার্টিফিকেট প্রদানের যে ব্যবস্থা করা হচ্ছে, এখানে সবথেকে বড় আশঙ্কা হলো এটাই যে এই পদ্ধতিতে অবৈধ বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গিয়ারা জাল সার্টিফিকেট বানিয়ে নেবে না তো? ব্যাপারটা বুঝুন। এই যে জাল সার্টিফিকেট, ও হয়তো বলল যে আমি ওখানকার বাসিন্দা, দিয়ে ওখানে হেডমাস্টারের কাছ থেকে ওই লেটার নিয়ে নিল, দিয়ে অ্যাপ্লাই করে দিল, ব্যাস হেডমাস্টার বলে দিল। এবার হেডমাস্টারের কিছু বলার নাই। ওখানকার লোকাল লিডার যদি বলে দেয়, হেডমাস্টার বাপ বাপ করে বলবে। বুঝতেই পারছেন না? হেডমাস্টারের পরিবার আছে, ফ্যামিলি আছে, তাকেও তো বাঁচতে হবে, খেতে হবে, থাকতে হবে ওই এলাকাতে।
তো কোনো উপায় নাই। ওখানকার দাদা বলে দিল। হুম? ওখানকার টিএমসির দাদা যদি বলে দেয় তো তার কোনো ক্ষমতাই নেই। সো সে হয়তো জানে যে এখানকার লোক নয়। হয়তো অবৈধ বাংলাদেশী মুসলমান বা রোহিঙ্গা হতে পারে। বাট স্টিল তাকে হয়তো ওই ইস্যু করতে হচ্ছে যে হ্যাঁ, এখানকার মা আ ছাত্র ছিল। দিয়ে এইভাবে যদি অবৈধ বাংলাদেশী মুসলমান বা অবৈধ রোহিঙ্গাদের জাল সার্টিফিকেট যদি দিয়ে দেয়া হয়, এখানে কি কোনো কেউ মানে দিতে পারে? কেউ সিউরলি বলতে পারবে যে না এই জিনিস হবে না? এবং এইভাবে এই যে ভোটার আ মানে মানে এবার ব্যাপারটা কি হবে বলুন তো? এখান থেকে এই সার্টিফিকেটটা নিয়ে ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করা হবে। বুঝতে পারছেন? এইখান থেকে এই সার্টিফিকেট নিয়ে, যে এই সার্টিফিকেটটা দেখে যে আমি এখান থেকে পড়াশোনা করতাম, এই স্কুলের স্টুডেন্ট ছিলাম বা এইটা দেখিয়ে ভোটার লিস্টে নাম উঠবে। ফর্ম 6 ফিল আপ হবে। এটা হচ্ছে সবথেকে বড় মানে প্রশ্নচিহ্ন। কারণ এই জাল সার্টিফিকেট যেগুলো ইস্যু হবে সেগুলো তো ভোটার লিস্টে নাম তোলার জন্য একটা বৈধ ডকুমেন্টস হিসাবে গৃহীত হয়ে যেতে পারে, তাই না? এবার এমনিতেই এই সরকারের উপর প্রশ্নচিহ্ন তোলার কোনো ব্যাপার নাই। কারণ এই সরকার তো একদম পুরো দুর্নীতিতে জর্জরিত। দুনিয়াতে এমন কোনো স্ক্যাম নাই যে এরা করে না এবং করতে পারে না। সব পারে এরা। তো আমাদের ভরসা তো বিন্দুমাত্র নাই। বিন্দুমাত্র নেই। একবারের জন্য আমি তালিবানকে ভরসা করে নেব তবু ইয়ের জন্য তালিবানকে তো ভরসা করা যায়। কিন্তু এট লিস্ট ইয়েকে ভরসা করা যাবে না। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে ভরসা করা যাবে না। ওকে, এবার আরো একটা প্রশ্ন আছে। এই যে ডুপ্লিকেট এই যে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট যারা একরকম দেবে বা বিক্রি করবে আমি কোট আনকোট বলছি। ঠিক আছে? এটা অ্যালিগেশনস মাত্র। তো এই যে যেটা হবে, এই যে ডুপ্লিকেট সার্টিফিকেট, তো এখানে শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ থাকবে তো? মানে পশ্চিমবঙ্গের যে শিক্ষা দপ্তর বা শিক্ষা বিভাগ তার নিয়ন্ত্রণ থাকবে। তো তার এই শিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণে থাকা এই পশ্চিমবঙ্গের যত এইচএস স্টুডেন্ট তাদের যে ডেটা, সেই ডেটা যে সার্ভারে আছে, সেই সার্ভারের ডেটার সঙ্গে কোনো কারচুপি হবে কিনা বা তার মানে সার্ভারের ডেটার উপর কোনো হস্তক্ষেপ করা হবে কিনা, তাকে কোনোভাবে ম্যানিপুলেট করা হবে কিনা, তো সেটা তো আমরা জানতে পারছি না। মানে ওখানে ওই অবৈধ বাংলাদেশী মুসলমানদের নাম ঢুকিয়ে দেওয়া বা ধরুন রোহিঙ্গাদের নাম ঢুকিয়ে দেওয়া দিয়ে তাদের নামে সার্টিফিকেট ইস্যু করা, এটা হবে কিনা সেটা তো আমরা জানি না। কারণ এদের পক্ষে সবকিছু সম্ভব। বুঝতে পারছেন? এদের তো হিস্ট্রি আছে এসব করার। তো মানে আমি বলতে চাইছি যে শিক্ষা মন্ত্রকের আন্ডারে বা মানে এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে এই যে ডেটা সার্ভারটা আছে, যে সার্ভারে এই সমস্ত স্টুডেন্টদের ডেটা আছে, রেজাল্ট থেকে শুরু করে তাদের ডিটেইলস আছে। তো তাতে কোন রকম কারচুপি হবে না তো? মানে তাতে হস্তক্ষেপ করা হবে না তো? এবং যদি তাই হয় বা এরকম যদি প্রশ্নচিহ্ন থাকে, তো তাহলে তো এই জিনিসটাকে নিয়ে তো বিবেচনা করতে হবে। মানে মানে এটাকে মনিটরিং এর জন্য কোন টিম নির্ধারণ করা, যে টিম পশ্চিমবঙ্গের নয়, বাইরের টিম। সে কেন্দ্র সরকারের তরফ থেকে পাঠানো হতে পারে বা কোর্ট দ্বারা অ্যাপয়েন্টেড কোন টিম হতে পারে বা ধরুন আ মানে কি বলবো? বহির্রাজ্যের টিম, যারা এখানকার নয়। এখানকারকে তো সব ম্যানিপুলেট করে দেবে। বাইরের টিম। সে কেন্দ্র থেকে আসলো, দিল্লি থেকে আসলো বা আদার্স কোন জায়গা থেকে আসলো বা জুডিশিয়ারির তরফ থেকে অ্যাপয়েন্ট করা হলো। তো তারা যদি সেই টিম এই জিনিসটা মনিটরিং করে যে হ্যাঁ, ডেটা লিকেজ এর ব্যাপার থাকছে না বা ডেটাতে নতুন কোনভাবে ম্যানিপুলেশন এর ব্যাপার থাকছে না। সেরকম যেন 24/7 যেন নজরদারি করা হয়। তো সেই জিনিসটা মানে করা উচিত বা দরকার আছে। তা না হলে এদের উপর তো বিন্দুমাত্র ভরসা নেই। এই সরকারের উপর বিন্দুমাত্র ভরসা নেই। এরা করতেই পারে। এই অবৈধ বাংলাদেশী মুসলমান এবং রোহিঙ্গাদেরকে ভোটার লিস্টে নাম তোলানোর জন্যে এবং তাদেরকে অবৈধ মানে ধরুন মানে অবৈধ সার্টিফিকেট, ফেক সার্টিফিকেট দেয়ার নাম করে এই সমস্ত জিনিস দিয়ে এই উত্তরবঙ্গে ওই বন্যা কবলিত এরিয়ার নাম করে যে ফেক সার্টিফিকেট এদেরকে দেয়া হবে না, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। মানে আমরা এটা কেউ বলতে পারব না যে না এই জিনিস হবেই না। এই জিনিস এই সরকার করতেই পারবে না। সো বিশ্বাস তো একদম এই সরকারের প্রতি তলানিতে।
কিন্তু এটা একটা বিরাট বড় গম্ভীর সিচুয়েশনস, যে জিনিসটা আপনাদেরও ভাবা উচিত এবং দেখা দরকার। আমার মনে হলো, সেজন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসটা। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। তো এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।